আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনয়না নিঝুম। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল। কারণ স্থানীয় পর্যায়ে নিজের প্রভাব বাড়ানোর জন্য মন্ত্রী সংসদ সদস্যরা আত্মীয় পরিজন ছাড়াও মাইম্যান তৈরি করার লক্ষ্যে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামছেন। যারা এই নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে দল বহিষ্কারাদেশ সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। 2 মে সংসদের আগামী অধিবেশন বসছে। ওই অধিবেশনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী ও সংসদ সদস্যদের উপজেলা নির্বাচন বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু অংশ নেন। তার বৈঠকের আলোচ্য বিষয়ে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকার বারিধারার ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায়। বৈঠক চলে দুপুর 1টা পর্যন্ত। রাজনীতি অতি ধনীর কারখানা হিসেবে গড়ে উঠছে। আগামীতে অর্থনীতির এজেন্ডাই হবে রাজনীতির এজেন্ডা, এ কথা বলেছেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার ঢাকাতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মধ্যম আয়ের দেশ হয়ে বাংলাদেশে যেন আটকে না যায় সেদিকে নজর রাখার আহ্বান জানান অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এই আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, শ্রম ঘন শিল্প নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। এখনো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে পিছিয়ে আছে দেশ। বছর কয়েক আগেও দেশের বিভিন্ন অঞ্চলে মিলত মাটি দিয়ে তৈরি বিস্কুট। এর চাহিদা কমে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি, তবে তার জনপ্রিয়তা কমেছে। এক প্রকার অবিলুপ্তির পথে হাঁটছে এ শিকড় শিল্প। পোড়ামাটির এই বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ সহ সিলেটের কিছু অঞ্চলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। কয়েক বছর আগেও মাটির বিস্কুট খেতেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এটা পরিচিত শিকড় নামে। এখন এর চাহিদা কমে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি। এখনও কিছু এলাকায় শিকড় তৈরি হলেও তার জনপ্রিয়তা কমেছে। এক প্রকার অবলুপ্তির পথে হাঁটছে শিকড় শিল্প। মাটি দিয়ে বিস্কুট খাওয়ার প্রচলন ছিল শব্দকর কুমার সম্প্রদায়ের দরিদ্র মানুষের মধ্যে। চালের বিনিময়ে এই শিকড় বিক্রি হতো গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কাছে। পোড়ামাটির এই অদ্ভুত বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ সহ সিলেটের কিছু অঞ্চলে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও এটা দেখা যেত। শিকড় বিভিন্ন সমাজে প্রচলিত ছিল। অনেকের মতে ক্ষুধা নিবারণের জন্য নয়, অভ্যাসের বশেই লোকজন শিকড় খেত। গবেষকরা জানান, শিকড় একটি ফার্সি শব্দ। সিয়া অর্থ কালো আর কোর মানে মাটি। সিয়াকোর শব্দটির পরে শিকড় হিসেবে পরিচিত পায়। এঁটেল মাটি দিয়ে তৈরি হয় এই বিস্কুট। বর্তমানে দরিদ্র সীমার নিচে বাস করা মানুষের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তেমনই আছে সচেতনতা বৃদ্ধির ব্যাপারটাও। এর ফলে এর চাহিদা কমেছে অনেকাংশে, তবে একদম সেটা হারিয়ে যায়নি। এখনও মাটির বিস্কুট কিছু সম্প্রদায়ের মানুষের খাদ্য হিসেবে প্রচলিত আছে। খিদে মেটানোর খাদ্য ছাড়াও এতে প্রয়োজনীয় খনিজ উৎপাদনের প্রাপ্তি ও রক্ত স্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা থেকে এটি খাওয়া হয় বলেই সংবাদ মাধ্যমকে জানান গবেষক আহমদ সিরাজ। যে কোনো মাটি থেকে এই বিস্কুট হয় না, শিকড় তৈরির লাগে একটি বিশেষ ধরনের মাটি এবং পদ্ধতি। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ।
ভারতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুক্রবার। নির্বাচনে কারাগারে থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। জামিন পাননি তিনি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, জামিন পেতে মিষ্টি খেয়ে অসুস্থ হওয়ার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমস বলছে, দুর্নীতি মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন কেজরিওয়াল। তাকে জামিন দেওয়া হয়নি। এরপর তিনি এডির কাছে তার রক্তের চিনির মাত্রা পর্যবেক্ষণ করে চিকিৎসক দেখানোর অনুমতি চান। এ নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে, রক্তের চিনির মাত্রা বাড়ানোর জন্য মিষ্টি ও আম খাচ্ছেন কেজরিওয়াল। এছাড়া তিনি চিনি সহ চা পান করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে অতি বন্যা, খরা ও নদী ভাঙ্গনে জর্জরিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মানুষেরা। এর ফলে স্ত্রী ও পরিবারের সদস্যদের ফেলে পুরুষরা পাড়ি দিচ্ছে শহরে। ফলে নারীদের পড়তে হচ্ছে চরম বেকায়দায়। সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম। বিস্তারিত দেখুন শবনা স্মৃতির প্রতিবেদনে। পদ্মার ভাঙনে সব হারিয়েছেন চরবাগডাঙ্গার হেনা বেগম। প্রতিদিনের খাবার জোটাতেই তার এখন হিমশিম অবস্থা। ফসলি জমি আর বসতবাড়ি পদ্মায় বিলীন হওয়ায় এখন পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। আমি কি করবো, একটা গরু পুষি, পরে গরু পুষাইতেই করছি। কি কাঁথা সেলাই করি, সময় কাঁথা সেলাই করি। কি 10-15 কাঠা ভুঁই একটু আধি করছে মানুষের করছিল, এখন এখন আর পারে না, এখন ভুঁই খাতে করতে পারবে না। এখন কতদিন কি করে, এখন ধর যে হাল বা ভুঁই খেতে দেখা নিরান পান সব দিক কত আমাকে করতে হয়েছে। জমি জমা ক্ষমতা নেই করার। রহিমার মতো এই এলাকার অনেকেই এখন খেয়ে না খেয়ে কোনো মতে জীবন পার করছেন। জীবিকার তাগিদে পুরুষেরা পাড়ি দিচ্ছেন শহরে। সেখানে গিয়ে শুরু করছেন নতুন সংসার। ফলে চরের নারীদের উপর বাড়ছে বাড়তি সংসার চালানোর চাপ। ভাবছি কে এখন ঠাই দিবে, কে এখন না দিবে, কোন এখন বাপ ভাই আছে আর কেউ নাই। যার একটু জায়গা জমি আছে সেও দেয় না, সেও দেয় না, সেও মারে হাত কিনছে। এখন বসবো আনা লেওয়া তাই আনি চিন্তা আনিয়া যাই করি, আনি তুমি দিয়ে চালাতে হচ্ছে। উপায় নাই, মানে নিজে তো আতাল হয়ে গেল, চিন্তা করে চিন্তা ভাবনা তো নিজেরই হয়ে গেল অসুস্থ। সহমতি দায়িত্বটা চালাইতে হয়, আমি তো নিজের দায়িত্ব চালাচ্ছি, সবাই অসুস্থ, নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি টেনশন করে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় এইসব এলাকায় এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। আমাদের চরবাগডাঙ্গা ইউনিয়ন জলবায়ুর কারণে বাংলায় ইন্ডিয়ার যে নদীর আগ্রাসী ভাব, এই ভাবের কারণে আমাদের বাংলাদেশের হাজার হাজার বিঘা কিন্তু জমি নেমে যাবে। রাত্রে হয়তো ঘুমাবো, আমার এলাকাটা চলে যাবে। আরো হয় নেক্সট বছর যদি আমাদের এই নদীটা বেঁধে দেয়, তাহলে কিন্তু আমরা হাজার হাজার একর জমি, আম বাগান প্লাস আমাদের এই যে অসহায় মানুষ বেঁচে যাবে। বিশেষ করে যে গলডুবি ওয়ার্ডটা মানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে সে চলে মানে খেড়ে কাটিয়ে যেতে পারে। কারণ এই 4 থেকে 5 দিনের ব্যবধানে এই এতগুলো ভেঙে গেছে। একদিনই দেখা গেলো 4 রশি বা 5 রশি, প্রায় 50-60 কাঠা 70 কাঠা, মানে কাঠা হিসেবে আমি ব্যাখ্যা দিলাম, মিটার হিসাবটা আমার জানা নাই। তো যদি বেঁধে দেয় বা নেক্সট টাকাগুলো যদি ছাড় হয়, তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আমরা কোনো খাদ্যদ্রব্য চাই না, আমরা কোনো চাই না। আর আপনাদের মাধ্যমে আরেকটু আমি করতে চাই যে 54টি ঘর নেমে গেছে, অর্থনৈতিকভাবে আমরা খুব এই চরবাগডাঙ্গার মতো পদ্মা পাড়ের আশেপাশের হাজারো নারী ন্যূনতম মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। তাই দেশীয় ও আন্তর্জাতিক ফান্ডের অর্থ সহায়তায় পারে এই অঞ্চলের নারীদের স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে। শবনা স্মৃতি, পদ্মা নিউজ, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ। শোবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা 2007 সালে বিয়ে করেন। এরপর আচমকা 2017 সালের মে মাসে বিচ্ছেদের খবর প্রকাশ। তারপর দুজন দুদিকে। তবে সন্তানের কারণে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এখনও অটুট। অবশ্য বছর 2 আগে একটি ই-কমার্সের সাইটের লাইভ অনুষ্ঠানে দেখা গিয়েছিল, তবে কখনো পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হলো, 7 পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই জুটি। বাজি শিরোনামে একটি নির্মাণ করেছেন মাটির প্রজাত দেশ খ্যাত নির্মাতা আরিফুর রহমান। ওয়েব সিরিজের কিছু ধাপের শুটিং শেষ হয়ে গেছে।
সিরিজটিতে তাহসান অভিনয় করেছেন একজন ক্রিকেটারের চরিত্রে, আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকদের চরিত্রে। আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া সাধারণত দেখা হয় না বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তানের। রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় 17 বছর তারা দ্বিপক্ষীয় সিরিজ থেকে বিরত রয়েছে। অথচ দু দলের মুখোমুখি লড়াই দেখতে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার দাবি, ভারত পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজন হবে দুর্দান্ত বিষয়। সম্প্রতি পডকাস্ট অনুষ্ঠানে ক্লাব প্রেইরি ফায়ার এ ভারত পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিতের মতামত জানতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারত বা পাকিস্তানের না হলেও ইংল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে টেস্ট সিরিজ আয়োজন করা যায় বলেও সেই আলোচনায় উঠে আসে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনায়না নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।